দেখলাম যে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অবৈধ দখলদার সরকার আছে, এখানকার হার এক্সেলেন্সি দ্য কুইন অফ বেঙ্গল ঘসিটি বেগম দেখলাম যে বলেছে যে যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার হিসেবে ট্যাগ করার একটা অ্যাটেম্প্ট আমরা দেখতে পেলাম গতকালকে। প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ব্যবসার নামে আওয়ামী লীগ গত 53 বছর ধরে যেই যুদ্ধটা দেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে করে যাচ্ছে, এই যুদ্ধের প্রত্যেকটা মূর্তি ভেঙে খসে পড়ে যাচ্ছে। মিথ্যাচারের রাজনীতি এবং মিথ্যাচারের যুদ্ধ দিয়ে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে তারা আসলে কখনোই 53 বছরের ইতিহাসে জনগণের পক্ষে ছিল না, যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, ঘোষণাপত্র ছিল তার পক্ষে ছিল না। বরং আমরা আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রবার্ট ক্লাইভ, মির্জাফর আর ঘসিটি বেগমদের চরিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাঞ্জাবি শাসক গোষ্ঠী, ব্রিটিশ বেনিয়া, জগৎ শেঠ, উমিচাঁদ আর রায়দুল্লভদের যে চরিত্র, লুটপাট করে, গুম খুন হত্যা করে, হাজারে হাজারে লাখে লাখে মানুষকে নির্যাতিত করে, দেশের সম্পদ বিদেশে পাচার করে নিজেরা দেশপ্রেমিক সাজার যে নাটক, সেই নাটকের নাম হচ্ছে মুক্তিযোদ্ধা বাটপারি। অতএব মুক্তিযুদ্ধের নামে এই চেতনা ব্যবসা এবং বাটপারিকে আমরা আউটরাইট রিজেক্ট করতেছি। আমরা বলছি 53 বছর পরে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধ ব্যবসা বন্ধ হওয়া দরকার, এই চেতনা ব্যবসা বন্ধ হওয়া দরকার। কে রাজাকার ছিল আর কে আলবদর ছিল সেটা শেখ পরিবারের আত্মীয়তার সম্পর্ক অ্যাসেস করলেই আমরা জানি যে কার পরিবারের রাজাকারের আলবদরের সাথে কার বিয়ে হয়েছে। অতএব এই গল্পগুজবের বাস্তবতা হচ্ছে যে আজকের ঘসিটি বেগম বারবার প্রমাণ করেছে যে সে শুধু ক্ষমতা দখল করে নাই, তার আত্মীয় স্বজনদেরকে সে পর্যন্ত রাজাকার আলবদর পরিবারের সাথে সম্পর্ক তৈরি করেছে, লুটপাট করেছে। আমরা আজকে দেখতে পেলাম দুঃখজনকভাবে যে কোটা আন্দোলন যে সকল শিক্ষার্থীরা করছেন সেই সকল অনুজ ভাই বোনদের উপরে, শিক্ষার্থীদের উপরে সারা দেশে নৃশংস হামলা হয়েছে। যেই হামলাকে আমরা 71 সালের 25শে মার্চের ক্র্যাকডাউনের সাথে তুলনা করতে পারি। 1971 সালের 25শে মার্চের রাতে ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাবাসীর উপরে পাকিস্তানি বর্বর রাজাকার আলবদররা, পাঞ্জাবিরা যে অ্যাটাক করেছে, এই অ্যাটাক হচ্ছে ছাত্রলীগ। আজকের ছাত্রলীগ, যুবলীগ হচ্ছে নব্য পাঞ্জাবি পাকিস্তানি শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু, জাতীয় স্বার্থের শত্রু। এরাই হচ্ছে আইয়ুব খান এবং ইয়াহিয়া খানের যোগ্য উত্তরসূরি। ছাত্রলীগ, যুবলীগ এবং বহিরাগতরা আজকে দেখলাম বাস ভর্তি করে করে বস্তি থেকে টোকাই ছেলেমেয়েদেরকে টাকা দিয়ে কিনে এনে গতকালকে এবং আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্লাট করে দিয়েছে। লজ্জা হয় যে মুক্তিযুদ্ধ ব্যবসার সবচেয়ে বড় এজেন্সি নেওয়া যে রাজনৈতিক দল, তারা আজকে দেশের সবচেয়ে বড় প্রথিতযশা শিক্ষার্থীদের উপরে যে ন্যাক্কারজনকভাবে অ্যাটাক করেছে। আমরা এটার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকে বলছি তোমাদের আন্দোলন ন্যায্য, তোমাদের আন্দোলন জাস্ট কজ অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইট ফর ইট। যেভাবে আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গত 53 বছর ধরে দেশের পক্ষে যে সকল গণতন্ত্রকামী মানুষরা লড়াই করেছে, যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, ত্যাগ করেছে, তোমাদেরকেও এই ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের মধ্য দিয়েই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামক যে নব্য পাঞ্জাবি ইয়াহিয়া এবং আইয়ুব খানের দোসর যারা আছে এদেরকে পরাজিত করতে হবে। 71 সালে মুক্তিযোদ্ধারা যেভাবে বেনিয়াদেরকে পরাজিত করেছে, আমাদের 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে যেভাবে আমরা ব্রিটিশ বেনিয়াদেরকে পরাজিত করেছি, ঠিক তেমনিভাবে এই আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই জগৎ শেঠ, ঘসিটি বেগম বেনিয়াদেরকেও তোমাদেরকে লড়াই করে প্রতিহত করতে হবে। কোনো স্মারকলিপি দেওয়া যাবে না। অবৈধ সরকারের নির্বাহী বিভাগের কারো সাথে কোনো আলোচনা নাই। সব দফা রফা হইতে হবে রাস্তায়, রাজপথে। রাজপথে রক্ত দিয়ে লড়াই করে, মারামারি করে সিদ্ধান্ত দিতে হবে যে কে রাইট এবং কে রং। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশ আজকে এই শিক্ষার্থীদের পাশে আছে। পুরো বাংলাদেশ আর এই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা একদিকে, আর এই নব্য রাজাকার আলবদর আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদিকে। অতএব আমাদের লড়াই হচ্ছে ন্যায্যতার লড়াই, তোমাদের লড়াই হচ্ছে জাস্ট কজের লড়াই, দেনা পাওনার লড়াই। অতএব এই দখলদার সরকারের দেনা পাওনার বিরুদ্ধে তোমাদের লড়াইটা রাস্তায় চালিয়ে যেতে হবে। যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের প্রতি আমাদের সহমর্মিতা যেমন আছে, ঠিক একইভাবে
শিক্ষার্থীদের পাশাপাশি দেশবাসীকেও আমরা বলছি যে আপনার ছেলে মেয়ে ভাতিজা ভাতিজি যারা লড়াই করছে তাদের পাশে এসে দাঁড়ান। এই লড়াইটা আমাদের সকলের মুক্তির লড়াই। এই লড়াইয়ে যার যার এজেন্ডা ভিন্ন হইতে পারে। কেউ চাকরির জন্য লড়াই করছেন, কেউ গণতন্ত্রের জন্য লড়াই করছেন, কেউ ভোটের জন্য লড়াই করছেন, কেউ ভাতের জন্য করছেন, কিন্তু প্রত্যেকটা লড়াইয়ে আমাদের শত্রু হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের শত্রু হচ্ছে নব্য মির্জাফর এবং ঘসিনী বেগম, আমাদের শত্রু হচ্ছে এই দখলদার সরকার যারা 16 বছর থেকে ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া, নির্বাচন ছাড়া এই দেশের সরকার ক্ষমতা দখল করে আছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাটের বাণিজ্য চালু রেখেছে। অতএব এই লড়াইয়ের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে যে সকল আওয়ামী দখলদার, এই জমিদার আছে, তালুকদারি নিয়ে বসে আছে, সবাইকে বলছি আপনাদের রাজাকারী ব্যবসা, আলবদরি ব্যবসা, যুদ্ধাপরাধ, স্বাধীনতার পক্ষে বিপক্ষের যে ব্যবসা, এই ব্যবসার প্রত্যেকটা পিলার খসে পড়েছে গতকালকে রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যখন নিজেরা ট্রল করে এই স্ল্যাংকে নিজেরা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে হাসিনা আর দেশের সাধারণ শিক্ষার্থীরা রাজাকার, এইটা বলার মধ্য দিয়ে তারা যে মেসেজ দিয়েছে যে আপনার এই মুক্তিযুদ্ধ ব্যবসাকে তারা 2 টাকার দাম দেয় না, আপনার এই ব্যবসা বন্ধ হওয়া দরকার। এই ব্যবসার কোনো দাম নাই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপরে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে সকল বহিরাগতরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদেরকে মারধর করেছে, আমরা লাইভ পিকচার দেখেছি, রড দিয়ে, হকি স্টিক দিয়ে, লাঠি দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি কোথায়? আপনারা যারা যে সকল শিক্ষকরা এই সরকারের দালালি করছেন, মনে রাখবেন আওয়ামী লীগের পতনের পরে, ফেরাউনের পতনের পরে, হিটলারের পতনের পরে যেভাবে বিচার করা হয়েছিল, দালাল সাংবাদিক, দালাল শিক্ষক, দালাল রাজনীতিবিদ, দালাল বুদ্ধিজীবী সবাইকে বিচার করা হবে, কাউকে বিচারের আওতা থেকে মাফ করা হবে না। আপনারা যারা ইতিহাসের এই সঠিক জায়গাতে দাঁড়াতে পারলেন না, আজকে যেখানে আওয়ামী দখলদারদের পক্ষে দাঁড়িয়েছেন, প্রক্টোরিয়াল টিম কোনো রেসপন্সিবল অ্যাকশন নিতে পারে নাই এই দখলদারদের বিরুদ্ধে, এই বহিরাগতদের বিরুদ্ধে, তাদেরকে অবশ্যই একদিন জবাবদিহিতার কাতারে দাঁড় করানো হবে। এটা কোনোভাবে আপনারা ভুলে যাবেন না। আমরা বলেছি যে 71 হল থেকে শুরু করে ইডেন কলেজ এবং মেয়েদের হলগুলো থেকে বেরিয়ে আসার সময় যে সকল মেয়েদেরকে আহত করা হয়েছে, যাদের উপরে অ্যাটাক করা হয়েছে, যাদেরকে নির্লজ্জভাবে গায়ে হাত দেওয়া হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা একই সাথে বলবো শিক্ষার্থীদেরকে যে ভয়কে উপেক্ষা করে, লজ্জা উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন। এটাই হচ্ছে লড়াইয়ের একমাত্র পথ। ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে ভীরু কাপুরুষ সংগঠন, মনে রাখবেন। পুলিশ প্রশাসন ছাড়া ছাত্রলীগ যুবলীগ বলতে কোনো জিনিসের অস্তিত্ব নাই। আওয়ামী লীগ একটা পতিত শক্তি, তার শুধু স্কেলিটন দেখতে পাচ্ছেন আপনারা, কঙ্কালটা দেখতে পাচ্ছেন। অতএব আপনারা শুধু ভয়কে কেটে বের হয়ে আসেন। এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের প্রথমতম জায়গা। এবং আমরা স্যালুট জানাই যে এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেভাবে হাজারে হাজারে সারা বাংলাদেশে লাখে লাখে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভয়, আশঙ্কা, লজ্জা সব কিছুকে ওভারকাম করে বেরিয়ে এসছে, এটা হিস্টোরিক। এবং 71 সালে দেখেছি, 90-এর গণ আন্দোলনে দেখেছি, বাংলাদেশে দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি। একইভাবে এই লড়াই, রক্ত দেয়া, কোরবানি করা, স্যাক্রিফাইস এবং মিছিল, মিটিং, সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে শুধু কোটার পতন হবে না, এই কোটাদারি মুক্তিযোদ্ধা ব্যবসায়ী আওয়ামী দখলদারদেরও পতন হবে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। তাই দেশবাসীকে, যত গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দল আছেন, সবাইকে আমরা আহ্বান করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষার্থীদের পাশে সংহতি জানাবো, যার যার জায়গা থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করব, কারণ এটা একটা ন্যায্য দাবি এবং কোনো ভয়কে পাত্তা দেবার সুযোগ নাই। বাংলাদেশের আদালতকে বলছি, ইটস নট ইউর বিজনেস, ইটস এ পলিটিক্যাল ম্যাটার, ইটস এ ম্যাটার হাউ দ্য স্টেট শুড বি রান অ্যান্ড ফাংশনড। প্রিন্সিপাল পলিসি ইস্যুতে জুডিশিয়ারির কোনো ফাংশন করবার এখতিয়ার নাই, পৃথিবীর কোথাও করেন না। দয়া করে স্টে ইন ইউর প্লেস, পলিটিক্সে ইন্টারফেয়ার করবেন না। লেটস দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ডিসাইড হোয়াট দে আর সাপোজ টু ডু। আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। বিচার বিভাগের প্রতি মানুষের এমনিতেই আস্থা, সম্মান দিনে দিনে কমে গেছে এবং এটা আরও কমে যাচ্ছে। আপনারা আপনাদের কাজ করেন। 45 লক্ষ মামলা রিজলভ করতে পারছেন না, শাহবাগে মিছিল মিটিং করতেছে, সেটা আপনার মাথা ব্যথার দরকার কি? এটা তো আপনাদের কাজ না। আপনারা মামলার জট সামলান।
আপনাদের দেয়া অর্পিত কাজ আপনারা পালন করতে পারছেন না, আননেসেসারি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স করতেছেন। যেটা নির্বাহী বিভাগের কাজ, যেটা পার্লামেন্টের কাজ, সেটা তাদেরকে করতে দেন, তাদেরকে নেগোশিয়েট করতে দেন ছাত্র সমাজকে তারা কিভাবে ডিল করবে। তো সব কিছু মিলে আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন সূর্যের অভ্যুদয় এখন সময়ের ব্যাপার মাত্র। এই বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। এই বাংলাদেশটা আওয়ামী লীগের মতো থাকবে না। আওয়ামী লীগের ব্যবসার বাণিজ্যের বাংলাদেশ এইভাবে থাকতে পারবে না। সিম্পলি এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না। এই রাষ্ট্র বদলে যাবে এবং এই বদলে দেওয়ার ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র সমাজের অসংখ্য উদাহরণ আছে এবং বিভিন্ন সালে সালে এই ঘটনাগুলো ঘটেছে। তাই বলবো যে ফুটবলের মাঠ রেখে, ক্রিকেট খেলা দেখা বন্ধ করে, ফেসবুকিং বন্ধ করে, টিএসসিতে গাঁজা খাওয়া বন্ধ করে আপনারা আন্দোলনের মাঠে আসেন। না হলে এই লড়াই আবার 6 মাস পরে করতে হবে, আবার 2 বছর পরে করতে হবে। শুধু কোটা সংস্কার করলে হবে না, রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে, রাষ্ট্রটাকে বদলে দিতে হবে। শুধু কোটার সংখ্যা কমে গেলে সমাধান হবে না। আবেদ আলীদের মতো এই যে বড় বড় বাটপার আওয়ামী সিন্ডিকেট টিএসসিতে বসে আছে, তাদের প্রশ্ন ফাঁসের চক্রান্ত বন্ধ করতে হবে, তাদেরকে প্রশ্ন কেনা বিচার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। এবং আমরা একইভাবে দাবি করছি গত 16-17 বছরে এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা কোটার নামে কি পরিমাণ ছেলে মেয়েকে সরকারি চাকরিতে দিয়েছে, সরকারি বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছে, এটার তালিকা প্রকাশ করতে হবে। প্রত্যেককে রিভাইজ করতে হবে তারা তাদের কাজের জন্য যোগ্য ছিল কিনা। এটার মধ্য দিয়েই হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের যে আকাঙ্ক্ষা, একটা গণপ্রজাতন্ত্র গড়ার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা বাংলাদেশ গড়বার যে আকাঙ্ক্ষা আমাদের 71 সালের আমাদের মুক্তিযোদ্ধারা প্রকাশ করেছিলেন, সেই আকাঙ্ক্ষার লড়াইটাই প্রকাশিত হবে এবং প্রতিফলিত হবে। আমরা সেই লড়াইটা চালিয়ে নেওয়ার যে দায়িত্ব শিক্ষার্থীরা এবং ছাত্র সমাজ নিয়েছে, আমরা আশা করব আপনারা এই দায়িত্বটা চালিয়ে যান। আপনাদের কমরেড সহযোগীরা যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ান, ভয়কে জয় করেন। মনে রাখবেন জহির রায়হানের যে সে ফেমাস উপন্যাস, আগামী ফাগুনে আমরা দ্বিগুণ হব। বাংলাদেশের জেলে এত জায়গা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ ছেলেমেয়েরা মিছিলে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো আদালত অবমাননার মামলা হবে না, পুলিশ সব মামলা তুলে দেবে, বিচার বিভাগের সব মামলা বাতিল করে তুলে দেবার ইতিহাস বাংলাদেশে আছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ গ্রেফতার হবে না, গ্রেফতার হইলেও কাউকে রাখা হবে না। আপনাদের নামে বাংলাদেশে ইতিহাস তৈরি হবে। এই শিক্ষার্থীদের নামে বাংলাদেশে রাস্তার নাম তৈরি হবে, গ্রামের নাম, জেলার নাম তৈরি হবে। 71-এর মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের নামের মাইলফলক পরিবর্তন করে দেওয়া হবে। এই যুদ্ধে যারা নেতৃত্ব দেবে, এই যুদ্ধে যারা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, তাদের নামে আগামী বাংলাদেশ নতুন করে নামকরণ করা হবে। অতএব সেই শিক্ষার্থীদেরকে বলছি, আপনাদের লড়াইটা চালিয়ে যান। এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন স্টেজে প্রবেশ করছে এবং এই লড়াইটা যে কোনো মূল্যে, রক্ত জীবনের বিনিময়ে হলেও আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আমরা নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা ইতিহাস